হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা বিসিএস ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে তুমি বুঝতে পারবা কে স্টুডেন্ট, মানে চাকরি পাওয়ার জন্য কে উপযুক্ত স্টুডেন্ট, অথচ চাকরি পাবে কে, আর তাদেরকে কারা কিভাবে কন্ট্রোল করবে এবং কিভাবে দেশের সরকার এবং প্রশাসন চুরি করে বসে থাকবে। এটার সংক্ষিপ্ত ডায়াগ্রাম। এটা তুমি ভাবতে পারো আমাদের মতন চোদনখুরি স্টুডেন্টের বিসিএস কোশ্চেন। আমাদের বোঝা দরকার আগে, তারপরে চাকরির পেছনে ছোটা দরকার। দেখো, স্টুডেন্ট কথিত স্টুডেন্ট কারা? যারা জব সেকার, জব যারা খুঁজবে, জব জব সেকার কারা? তারা হলো কথিত রূপান্তরিত হিজলা। তুমি বলতে পারো হিজলাই। এদের কোনো আত্মসম্মান বোধ নাই। এরা দেখবে যে ঘুষ নিয়ে চাকরি হচ্ছে, এরা দেখবে যে পোস্ট আউট হয়ে যাচ্ছে, এরা দেখছে যে 10 লাখ 20 লাখে কন্ট্রাক্ট হচ্ছে, তারপরেও বেহায়ের মতন চাকরির লোভে যাবে। কারণ কি? কারণ তারা হবে অসহায়, তাদের জায়গা কোথাও নাই, তারা বাংলাদেশের আবর্জনা। এরা কিন্তু তোমার মেধাবী ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। মানে ব্যাপারটা হলো ইন্টেলিজেন্ট স্টুডেন্টকে কিছু সংখ্যক লোক বলবে যে এই লোকগুলো খুবই মেধাবী, এরা চাকরি পাবে, এরা বলবে যে হ্যাঁ আমি মেধার জোরে চাকরি পাবো। তো তাদের পরিস্থিতি হবে কি? রূপান্তরিত হিজলাই আসবে, অসহায়ত্ব অবস্থায় থাকবে, বাংলাদেশের আবর্জনা। এখন চাকরিটা তাহলে পাবে কে? দেখো, ঘুষখোর ডন। বাংলাদেশে যেসব ঘুষখোর বড় 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 মাপের পর্যায়ের অফিসার আছে, বড় ক্যাডেটের মাল আছে, যারা তোমার টাকাগুলো নিয়ে পকেটে ভরবে, তারা সেই ডন, বাংলাদেশের ডন, কথিত ডন, সেই ডনগুলার কিন্তু তুমি চাকরি দিতে পারবে। এখন চাকরি যত দিতে পারবে, এই চাকরিটা তারা কিভাবে দেবে? তারা দেবে টাকায়। তারা টাকায় চাকরি হবে, টাকায় বিক্রি হবে। কারা দেবে? সি গ্রেডের স্টুডেন্ট, মানে একদম দুনিয়ার 3rd পার্সন স্টুডেন্ট। তুমি দেখবে যে তোমার ব্যাচের লো লেভেলের যারা আছে, হঠাৎ করে তুমি শুনবে তাদের চাকরি হয়ে গেছে, তারা সুন্দর একটা চাকরি করতেছে। কোথায়? মালের তারিখে কি জানে, হারাম উপার্জন করে। দেখলো বাপ সুদে ব্যবসা করে, চুরি করে, ডাকাইতি করে, রাজনীতি করে, হারাম ইনকাম করে করে তোমার চাকরি হয়ে যাবে। আর এটা কি? দুনিয়ার সুদখোর, কিস্তিখোর, হারামখোর পকাত করে এতগুলো টাকা দিয়ে দেবে, কোনো বাজ বিচার নেই, অথবা জমি জমা বেছে দেবে, যে কোনো একটা ব্যাপার হচ্ছে। তো এই সি গ্রেডের স্টুডেন্টগুলা, অর্থাৎ ব্যাচ লেভেলের সি গ্রেডের স্টুডেন্ট, এরা কি করবে? এরা প্রথমেই বুঝবে যে না, এদের দ্বারা এডুকেশন সেক্টরে পড়ালেখা করে যোগ্যতায় চাকরি হওয়া সম্ভব না। তাহলে কি করবে? তাহলে এদেরকে, এই সি গ্রেডের স্টুডেন্ট এসে ধরবে এই যে মাদারবোর্ড ডন। মাদারবোর্ড ডনদের যখন ধরবে, এই মাদারবোর্ড ডনটা টাকায় বিক্রি হবে, জব দেবে, আর এই ঘুষখোর ডনগুলো বড়লোক হবে। আর এই সি গ্রেডের স্টুডেন্ট এই যে কথিত মেধাবী স্টুডেন্টের সামনে দিয়ে পট পট করে গাড়ি নিয়ে ঘুরবে। একটা ব্যাপার, কথা আছে না যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে শাসন না, পড়ালেখা করবে না যে গাড়ি ঘোড়ায় চড়বে সে, বিষয়টা এরকম। এখন এই ডনগুলো তো বাংলাদেশকে কন্ট্রোল করতে হবে। তুমি দেখতে পাচ্ছ যে যখন এই প্রাইমারি পরীক্ষা হলো, তখন কান হোক, শরীর হোক, বডি হোক, পায়জামা খুলে হোক, অথবা জাঙ্গে খুলে হোক, অথবা পাশার ভিতর নখ দিয়ে হইলেও কিন্তু চেক আপ হয়েছে। চেক আপ কিন্তু তোমাকে করবে। এখন এই চেক আপগুলো করবে কি? কথিত দেখানো চেক আপ। কারা করবে? এই যে টাকা খাওয়া প্রশাসন। কি করবে? কথিত চেক আপ। এই চেক আপওয়ালাদের প্রশাসন চেক আপ দেখাবে, কিন্তু এদের উপর থেকে এই যে তোমার কথিত ডন, এই ডনগুলো টাকা দিয়ে দেবে। টাকা দেওয়ার পরে এই প্রশাসনগুলো কি করবে? শাড়ি চুরি পরবে। এই শাড়ি চুরি পরবে কোথায়? তুমি কিন্তু দেখবা না। এই শাড়ি চুরি পরা কথিত প্রশাসন তুমি কিন্তু দেখবে না। তুমি দেখবে যে তাদের সামনে জামা খুলে চেক আপ, বডি খুলে চেক আপ, এই প্যান্ট খুলে চেক আপ, জাঙ্গি খুলে চেক আপ, কানের ভিতর সন্ধি চেক আপ, চুল খুলে খুলে চেক আপ, সব চেক আপ করা হবে। এইটা তুমি দেখবা। কিন্তু কথিত যে প্রশাসনগুলা হিজলা হয়ে যে নাচবে কাদের সামনে? এই যে সেই কথিত ডন, এই কথিত ডনের সামনে হিজলা হয়ে শাড়ি চুরি থেকে বসে থাকবে। আর কি করবে? কিছু টাকার জন্য এরা নিজেদেরকে বিসর্জন করবে। একদম কি না। এখন কি হবে? বিচার মাপ। কেন বিচার মাপ? এই যে কথিত সুদখোর ডন, এই যে এরা তোমার এইখান থেকে তোমার বিচারটা মাপ করে দেবে। অথবা এই যে তোমার প্রশাসন, এইখানেও বিচার মাপ আসবে। কেন? মূল ফ্যাক্টটা কি? মূল ফ্যাক্টটা এই টাকা। সুন্দর ব্যাপার আসছে। মূল ফ্যাক্ট হলো এই টাকাটা তোমাকে কথিত ডন থেকে, প্রশাসন থেকে, সবসময় থেকে বিচার মাপ হবে। আর আমরা জনগণ কি করব? তামসা দেখব। আমরা জনগণ অলওয়েজ তামসা দেখব। তামসা কি? তামসা হইতেছে, কিভাবে হইতেছে, এই তামসা আমরা দেখব। ওই যে কোন তামসা? এই যে পরীক্ষাতে যেভাবে প্রশ্ন চেক করলো, হেডফোন চেক, তারপর তোমার ছাড়া কি কয়, আইডি কার্ড ছাড়া পরীক্ষা দিতে দেয় নাই, এইরকম তামসা কিন্তু আমরা দেখব।
আর একটা ব্যাপার দেখবা যে তামসা দেখার মাঝে প্রশাসন কিন্তু এখনো প্রশ্ন পরীক্ষা বাতিল করে নাই। প্রশাসন কিন্তু অন্ধ, তোমাকে মাথায় রাখতে হবে। এই যে প্রশাসন আর ঘুষখোর মাদারবোর্ড, এরা আর এই যে প্রশাসন, এই ঘুষখোর মাদারবোর্ড অন্ধ। অন্ধ চালায় কি? নোকিয়া বাটন ফোন, নোকিয়া বাটন। তোমাকে এটা মাথায় রাখতে হবে। এই প্রশাসন আর এই ঘুষখোর ডন সব কি? অন্ধ। এরা চালায় কি? নোকিয়া বাটন ফোন। তোমার চোখে তুমি দেখতে পারবা ঘুষখোররা কিভাবে কোটি টাকা কামাই করলো, কতজন ধরা গেল, কার কারে ডিভাইস হলো, কতজন লোক 15 লাখ করে টাকা নিল চাকরির জন্য, রুম বুকিং করলো, কোথা থেকে প্রশ্ন ছিল, এইটা কিন্তু তুমি ফেসবুকে দেখতে পারো। তুমি পরীক্ষার আগেও ফেসবুকে প্রশ্ন দেখতে পারছো। অথচ আমাদের কথিত প্রশাসন, এই যে আমাদের প্রশাসনের যে ডায়াগ্রাম আর এই প্রশাসন আমাদের যে দুইজনের ঘুষখোর, এই ডায়াগ্রাম যে যে অন্ধ, তারা কিন্তু দেখবে না। কারণ কি? কারণ তারা ব্যবহার করে নোকিয়া ফোন। কি ফোন? নোকিয়া বাটন ফোন। এসব বাটন ফোনে ইন্টারনেটও ইউজ করা যায় না, দেশে কি ঘটতেছে সেটাও দেখা যায় না। এখন তাদের কানে দিতে গেলে আমাদের কি করতে হবে? তাদের কানে দিতে গেলে আমাদেরকে আন্দোলন করতে হবে, আন্দোলন করে রাস্তাঘাট অবরোধ করতে হবে, তাদের কক্ষ, তাদের প্রশাসনিক ভবন আটকে অবরোধ করতে হবে, তাহলেই তারা দেখবে। তার আগে তারা দেখবে না। কারণ কি? তারা অন্ধ। তো এই সিন্ডিকেটে আমরা কি তামাশা দেখব? কি করব? অলওয়েজ তামাশা দেখব। জনগণ তামাশা দেখবে। কি তামাশা? প্রশ্ন আউটের তামাশা, ঘুষের টাকার তামাশা, কথিত ডনদের তামাশা, প্রশাসনের চুরি পড়া তামাশা, আন্দোলন করে পরীক্ষা বাতিলের তামাশা, নতুন করে আন্দোলনের তামাশা, পরীক্ষা দিতে যাবে তার আধা ঘন্টা আগে পরীক্ষা স্থগিত, এই তামাশা। এই জনগণকে তো আমরা তামাশা দেখতেই তারা থাকবো। এর মাঝে কি হবে? সরকার পরিবর্তন হবে, নতুন সরকার আসবে, নতুন নতুন তামাশা, আবার নতুন সরকার আসবে, নতুন নতুন সমস্যা। আর জনগণ অলওয়েজ বাক্য দেখি বস্টিওয়ালা গান মারা খাতেই থাকবে, খাতেই থাকবে। তো এখানেই বাই। ডায়াগ্রামটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করা যায়।